হেই ক্রিয়েটর্স, আসুন শিরোনাম এবং থাম্বনেল সম্পর্কে কথা বলি। আপনার ভিউয়ার্সদের প্রথমে কি দেখাতে চান তা পরিকল্পনা করুন। আপনার কন্টেন্ট বিলবোর্ড হিসেবে তাদের চিন্তা করুন। আপনি যা বলতে চান সে সম্পর্কে একটি কৌতূহল সৃষ্টি করুন, একটি সাসপেন্স তৈরি করুন এবং আপনার ভিডিওগুলোতে আরও ভিউয়ার্সদের আকৃষ্ট করুন। আজ আমরা থাম্বনেল ডিজাইন এবং টাইটেল লেখার সময় যে বিষয়গুলো জানা দরকার তা নিয়ে আলোচনা করব। প্রথমে থাম্বনেল সম্পর্কে কথা বলা যাক। আপনি ডিজাইন করার আগে আপনার টার্গেট অডিয়েন্স সেট করুন। আপনি শুধুমাত্র আপনার সাবস্ক্রাইবারদের কন্টেন্ট ডেলিভারি করতে চাইলে পরিচিত কিছু দিতে পারেন, যেমন আপনার বা আপনার পোষা প্রাণীর ছবি। আর যদি চান একটি বিস্তৃত অডিয়েন্স আপনার কন্টেন্ট দেখুক, তাহলে সর্বজনীনভাবে স্বীকৃত উপাদান যুক্ত করুন এবং অ্যানালাইসিস করুন থাম্বনেইলে কোন উপাদানগুলো ভিউয়ার্সদের সাথে আপনার পরিচিতি বাড়িয়ে তুলবে এবং দেখতে উৎসাহ প্রদান করবে। যথোপযুক্ত হন। থাম্বনেইলে এটাও খুব গুরুত্বপূর্ণ যা আপনার বিষয়বস্তুকে সঠিকভাবে প্রতিফলিত করার পাশাপাশি ওয়াচ টাইম বাড়াতে সাহায্য করে। অপরদিকে একটি বিভ্রান্তিকর থাম্বনেল ওয়াচ টাইম কমিয়ে দিতে পারে, কারণ ভিউয়ার্সরা ক্লিক অফ করবে যখনই তারা বুঝবে এটা মূল কন্টেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইমোশনাল ইম্প্যাক্ট তৈরি করুন। চিন্তা করুন আপনি থাম্বনেইলে কিভাবে এটি যুক্ত করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি মুহূর্ত অন্তর্ভুক্ত করুন, কোনো আবিষ্কার, দ্বন্দ্ব বা উৎসাহমূলক কিছু যা আপনার ভিউয়ার্সদের মনোযোগ ধরে রাখে। শুটিংয়ের সময় মুখ বা প্রাসঙ্গিক প্রপসের ছবি তুলুন যা আপনার থাম্বনেল তৈরি করার সময় অন্তর্ভুক্ত করা যাবে। এবং অবশেষে নিজেকে পরিচিত করুন ইউটিউবের থাম্বনেল নীতির সাথে, যে এটা তাদের কমিউনিটি গাইডলাইন্স লঙ্ঘন করে না। আপনার পরিকল্পনা শেষ হলে এখানে কিছু টিপস রয়েছে আপনার চিন্তাধারাকে জীবন্ত করে তোলার জন্য। ডিজাইন পপ করুন, এমনকি ছোট পর্দায়। অনেক দর্শক মোবাইল ডিভাইসে আছে, তাই ছোট অবস্থায় ভালো এবং পঠনযোগ্য থাম্বনেল নিশ্চিত করুন। আমরা 1280x720 পিক্সেল রেকমেন্ড করি, যা 16:9 রেশিও, এবং এটি একটি জেপিজি, জিএফ, বিপিএম বা পিএনজি হিসেবে সংরক্ষণ করুন। রুল অফ থার্ড ব্যবহার করুন। রুল অফ থার্ড হলো ভিজুয়াল ডিজাইনে ব্যবহৃত একটি নির্দেশিকা। এটি হলো, আপনি যদি আপনার ছবিটিকে 3 ভাগে ভাগ করেন, অনুভূমিক এবং উল্লম্ব উভয়ভাবে, ছবির মূল বিষয় বা উপাদান এই লাইনগুলি যেখানে ছেদ করে সেখানে হওয়া উচিত। এটি আপনার থাম্বনেল সংমিশ্রণে আগ্রহ তৈরি করতে সহায়তা করে। বেশি হিজিবিজি ডিজাইন করবেন না। রঙের গতিশীল ব্যবহার এবং কম্পোজিশন আই ক্যাচি থাম্বনেল বানাতে সহায়ক, কিন্তু রঙের অত্যাধিক ব্যবহার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রচুর রং বা উপাদান ব্যবহারে ভারসাম্য বজায় রাখুন এবং মনে রাখবেন সময়ের সাথে সাথে স্বাদ পরিবর্তন হয়। নতুন ডিজাইনের থাম্বনেল তৈরিতে এবং নতুন ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওর আবেদন বাড়াতে পুরনো আপডেটে ভয় পাবেন না। এখন টাইটেল সম্পর্কে কথা বলা যাক। ঠিক আপনার থাম্বনেলের মতো আপনার টাইটেল একজন ভিউয়ারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে যদি তারা আপনার ভিডিও দেখতে চায়। আপনি টাইটেল চিন্তা করতে পারেন দুটি ক্যাটাগরিতে: অনুসন্ধানযোগ্য এবং আকর্ষণীয়। অনুসন্ধানযোগ্য টাইটেল বেশি সোজা, যেমন কিভাবে টাই বাঁধবেন। এটি ভিউয়ার্সদের পূর্ববিদ্যমান আগ্রহ পূরণ করে এবং তাদের কাছে পৌঁছায় যারা নির্দিষ্ট বিষয় অনুসন্ধান করছেন। অন্যদিকে আকর্ষণীয় টাইটেল অনুসন্ধানযোগ্য কিওয়ার্ডগুলিতে কম ফোকাস করে, কিন্তু পরিবর্তে ভিউয়ার্সদের মধ্যে একটি শক্তিশালী কৌতূহল তৈরি করে এবং এগুলো থাম্বনেল সহগামী হয়। আকর্ষণীয় টাইটেল একটি উদাহরণ এরকম কিছু হতে পারে যে এটি হলুদ নয়। এই ধরনের টাইটেল প্রায়শই ভিউয়ার্সদের কাছে আবেদন করে যারা হয়তো নির্দিষ্ট বিষয়বস্তুর জন্য খুঁজছেন না, তবে উভয় ধরনের টাইটেলই সফল হতে পারে। আপনি যে সামগ্রী তৈরি করছেন তার জন্য কোনটি ভালো কাজ করবে তা সিদ্ধান্ত নেওয়া আপনার উপর নির্ভর করে। আপনি যেটা বেছে নিন না কেন, আপনি যখন লিখবেন তখন এই 3টি টিপস মনে রাখুন। 1 নম্বর, যথোপযুক্ত হন। আপনার টাইটেলটি যেন আপনার ভিডিওটিকে সঠিকভাবে উপস্থাপন করে, অন্যথায় দর্শকরা দেখা বন্ধ করে দিতে পারে, যা আপনার আবিষ্কারযোগ্যতাকে প্রভাবিত করতে পারে। নম্বর 2, সংক্ষিপ্ত রাখুন। ভিউয়ার্সরা হয়তো আপনার টাইটেলের কিছু অংশ দেখতে পারে, তাই সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ প্রথমেই রাখুন। ব্র্যান্ডিং এবং পর্ব সংখ্যার মতো বিষয়গুলো শেষের দিকে রাখুন। এবং 3 নম্বর, সমস্ত ক্যাপ এবং ইমোজি ব্যবহার সীমিত করুন। এগুলো সত্যিই দুর্দান্ত উপাদান হতে পারে, কিন্তু আপনার টাইটেলের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইটের জন্য তাদের অল্প ব্যবহার করুন। আচ্ছা, এখন আপনি থাম্বনেলস এবং টাইটেল সম্পর্কে মোটামুটি ভালো অনুশীলন জানেন। চলুন জানা যাক কিভাবে বিশ্লেষণের মাধ্যমে আপনার পারফরম্যান্স সম্পর্কে জানবেন এবং অনুপ্রেরণা খুঁজে পাবেন। কার্যকারিতা মূল্যায়নের জন্য আপনার টাইটেল এবং থাম্বনেল ক্লিক থ্রু রেট এবং আপলোড করার প্রথম 24 ঘন্টার মধ্যে ওয়াচ টাইম আপনার ভিডিও কেমন হয়েছে তা ইঙ্গিত করতে সাহায্য করে। ক্লিক থ্রু রেট বলতে বোঝায় থাম্বনেলটি দেখার পর ভিউয়ার্সরা কতবার ভিডিওটি দেখেছে, এবং ওয়াচ টাইম হলো ভিডিওটি কতক্ষণ দেখেছে। সাবস্ক্রিপশন ফিডে ক্লিক থ্রু রেটের মাধ্যমে ভিউয়ার্সদের সাথে আপনার এঙ্গেজমেন্ট দেখতে পাবেন। সাধারণ দর্শকদের জন্য ক্লিক থ্রু রেটে হোম, সাজেস্টেড এবং সার্চে এটা দেখতে সহায়ক হতে পারে, যেখানে ভিউয়ার্সরা প্রায়ই নতুন ভিডিও এবং চ্যানেল আবিষ্কার করে। এছাড়াও মনে রাখবেন যে রিচ বাড়ার সাথে সাথে ক্লিক থ্রু রেট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু নতুন অডিয়েন্সদের ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা কম আপনার ফ্যান বেজের তুলনায়। যদিও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভিডিওর সামগ্রিক কর্মদক্ষতা, তাই শুধু ক্লিক থ্রু রেট নয়, বরং ভিউয়ার্স ধরে রাখার মতো জিনিসও দরকার এবং সামগ্রিক ওয়াচ টাইম। আপনার যদি উচ্চ ক্লিক থ্রু রেট থাকে কিন্তু ওয়াচ টাইম কম হয়, তার মানে আপনার টাইটেল এবং থাম্বনেল ভিউয়ার্সদের আকর্ষণ করলেও মূল ভিডিওটি মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়নি। অথবা এর অর্থ হতে পারে যে টাইটেল এবং থাম্বনেল সঠিক ছিল না, তাই শুধুমাত্র দর্শকদের আকর্ষণ
করা গুরুত্বপূর্ণ নয়, বরং ওয়াচ টাইম বাড়ানোও দরকার। এবং পরিশেষে অনুপ্রেরণা পেতে স্টুডিও অ্যানালাইটিক্সের অডিয়েন্স ট্যাব দেখুন। এখানে আপনি অন্যান্য ভিডিও থেকে টাইটেল এবং থাম্বনেল সম্পর্কে ধারণা পেতে পারেন এবং রিসার্চ ট্যাবের মাধ্যমে আপনার ভিউয়ার্সরা ইউটিউবে কি সার্চ করছে তা জানতে পারবেন। আমরা আশা করি আপনার কন্টেন্টের জন্য টাইটেল এবং থাম্বনেল বানাতে এই টিপসগুলো আপনাকে সাহায্য করবে। আরও তথ্যের জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।